এই পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার আসলে আজকের অনুষ্ঠান তো আসলে আমরা একজন বীর মুক্তিযোদ্ধার মুখনিসৃত কথা শুনবার জন্য আজকের অনুষ্ঠান। আজকে আমরা আমাদের মুক্তাগাছার গর্ব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনার মুখ থেকে আমরা ওনার স্মৃতি বিজড়িত সেই ইতিহাস শুনবো আমরা আজকে। তো এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন রশিদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পরিবেশনের জন্য। আজকে 10ই ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এই 10 তারিখে মুক্ত হয়েছিল। এই উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে এই কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম 71-এ, যে দেশটির জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে আশা নিয়ে, আশা আমাদের ফুলফিল হয়নি, সম্পূর্ণ ফুলফিল হয়নি। তার কারণ হলো আমাদের দেশকে ভালোবাসে এরকম লোক সংখ্যা খুব কম, দেশকে ভালোবাসে না। কারণ সোনার বাংলা সোনাই হতো যদি দেশকে মানুষের ভালোবাসে। আমি যখন মুক্তিযুদ্ধে যাই, আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার। আমি এখন 70-এ আমি চাকরি নিয়েছিলাম, 71-এ আমার চাকরি 3 বছর। আমরা বিয়েও করেছিলাম আমি 69-এ। আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার একটা মেয়ে, আমার 8 মাসের, ওর মায়ের কোলে। আমি যখন দুপুরে খাওয়ার পরে আমি যখন বাড়ি থেকে বের হই ভারতে যাওয়ার জন্য, তখন ও হাসতেছে। এখন আমার ওই স্মৃতিটা এখনো আমার মনের ভিতরে আছে যে ও হাসতেছে। এখন ওই সময় আমি চলে যাই এই ভারতে, আপনার এপ্রিলের 27 তারিখে থেকে, মানে প্রথম দিকে আমরা ভারতে চলে যাই। সেখানে আমরা ওই প্রথম দিক দিয়ে আমাদের খুবই অসুবিধা ছিল, না ছিল থাকার জায়গা, না ছিল খাওয়ার কোনো পরিবেশনা, কোনো কিছু এরকম 24 ঘন্টায় একবার খাবার মিলত। এরপর যারা এখান থেকে বাংলাদেশ থেকে ওখানে যেত ভারতে, তখন মনে করেন অনেক এখানে এদিকে কিছু লুটতরাজ হয়েছে, লুটলুট করছে। এবং রাস্তাঘাটে যখন এই হিন্দুরা রাস্তারা আপনার ভারতে চলে যাচ্ছে, তখন তাদের হাতে কানের নাকের যে স্বর্ণগুলো এগুলো তারা জোর করে ছিনিয়ে নিয়েছে, এরকম পরিস্থিতি হয়েছে। এর জন্য ওখানে কি হয়েছিল, ওখানে ওই এরকম কমপ্লেন করলে তাকে ওখানে করে মারা হতো, এরকম পরিস্থিতি হয়েছিল প্রথম দিকে। আমরা খুব চিন্তিত ছিলাম যে তখন একটা কথাই মনের মধ্যে ছিল যে দেখেন ভিয়েতনাম নিয়ে তখন 8 বছর যাবত যুদ্ধ হচ্ছে, ভিয়েতনাম নিয়ে তখন 8 বছর যাবত যুদ্ধ হয়েছে। তা আমরা ওখানে যাওয়ার পরে আমরাও চিন্তা ভাবনা করছি যে আমাদের আর দেশে ফিরে যাওয়ার মতো কোনো ই থাকবে না, আমাদেরকে এরকম ভাবে কতদিনে কি হবে এটা তার ঠিকানা নাই। আমরা সেই
ওইখানে আমরা পুরাতে ট্রেনিং নেই, গ্যারিলার যুদ্ধে ট্রেনিং নেই। ট্রেনিং নেওয়ার পরে তারপরে আমার বর্ডারে আসি। আমাকে শিববাড়ি বর্ডারে আমাকে রাখা হয় 2.5 মাসের মতো বর্ডার চেক দেওয়ার জন্য। ওখানে এই শিববাড়ি বর্ডারেই আমি তখন প্লাটুন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছি। আমার কোম্পানির কমান্ডার ছিলেন মতিউর রহমান বেগ, উনি মারা গেছেন। এই ময়মনসিংহের বেগেরা অনেক মতিউর রহমান বেগ ছিলেন কোম্পানি কমান্ডার, আমি ছিলাম প্লাটুন কমান্ডার। তো দায়িত্ব পালনকালে অনেক মনে করেন আমার সাথী ভাইয়েরা অনেকেই মারা গেছে। বর্ডারে আমার 11 জন মারা আমার প্লাটুনে। এরকম মানে তারপরে আমরা যখন ভিতরে চলে আসি বাংলাদেশের ভিতরে, তখন বিভিন্ন রকম সম্মুখীন করি। এর জন্য কলেজের পক্ষ থেকে একটি প্রীতি উপহারের ব্যবস্থা করা হয়েছে। স্যারের হাতে প্রীতি উপহার তুলে দিলেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মাহতাবুদ্দিন, প্রবাসী পত্র কলেজ। তাকে আমি প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রীতি উপহার জনাব হারুন রশিদ স্যারের হাতে পত্র কলেজের পক্ষ থেকে প্রীতি উপহার তুলে দেওয়া হচ্ছে। কলেজের পক্ষ থেকে প্রদত্ত প্রীতি উপহার গ্রহণ করছেন বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন রশিদ। বাংলাদেশের অভিজ্ঞ দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হারুন রশিদ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের মাঝে যিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হামিদ রশিদ, তার শততম ব্যস্ততা অপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই জন্য কলেজ প্রশাসন থেকে তাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এইরকম একজন মানুষ যদি আমাদের পাশে থাকেন, আমাদের কাজের গতি বাড়ে, তখন স্ত্রীরা বাড়ে। আমরা জানি যে দীর্ঘ 9 মাস নিদারুণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি। তো সেই সময়ে আমরা ময়মনসিংহ অঞ্চলে স্বাধীনতা পেয়েছিলাম অঙ্গসূত্রভাবে, শত্রুমুক্ত হয়েছিল আজকের এই দিনে। তো তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য আমরা শুনেছি। সেখানে তিনি তার যুদ্ধের সময় কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। সে সময় কল্পনা করলে নিজের মনের মধ্যে একরকম আলোড়ন তৈরি হয়ে যায়। আর তিনি যে উপদেশমূলক বক্তব্য দিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা আশা করি তার উপদেশগুলো আমরা মেনে চলব। তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের পরে আমার তেমন কিছু বলার নেই, শুধু এতটুকু বলবো যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা উচিত। আমরা সবাই জানি, তাই না? তারা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, এর দায়িত্ব রক্ষা করার আমাদের। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব যে স্বাধীনতা ভোগ করার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করা। অর্থাৎ তোমার ছাত্ররা আমাদের দায়িত্ব পালন করবে, আমার ছাত্ররা আমাদের দায়িত্ব পালন করবো, প্রশাসন যারা আছে সরকার পক্ষ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে এর সুবিধাটা, এর ফলটা আমরা ভোগ করতে পারবো। আজকে খেয়াল করো, আমি রাস্তা দিয়ে চলা শুরু করি, পিছন থেকে গাড়ির হর্ন এমনভাবে সে হর্ন দিবে যেটাতে আমি হয়তো বিচলিত হয়ে পড়বো। অথচ এটা কিন্তু চাইলে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার কর্তৃপক্ষ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু এত হাই স্পিডে বা হাইড্রোলিক হর্ন ইউজ না করে ন্যূনতম যেটা সহনশীল সেটা ইউজ করতে পারত। কিন্তু এটা দেখার কোনো কর্তৃপক্ষ একরকম নাই বললেই চলে। তো এরকম তুমি যদি হাসপাতালে যাও, আদালতে যাও, দেখবে তোমার অধিকার কিন্তু তুমি পাচ্ছ না। তো এগুলো মূলত সরকার কর্তৃপক্ষ দায়িত্ব। এগুলো সরকার যদি সচেতন না হয় তো আমাদের ব্যক্তি পর্যায়ে স্বাধীনতা ভোগ করা হয়ে পড়ে। তো এটা করার জন্য প্রত্যেককে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সরকার থেকে শুরু করে আমরা তৃণমূল পর্যায়ে যারা আছে সবাইকে সচেতন হতে হবে, নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, তাহলে এটা সম্ভব। কারণ কথাই বলা হয় যে ব্যক্তি যদি উন্নত হয়, সফল হয়, তাহলে সমাজ সফল হবে, উন্নত হবে, সমাজ সফল হলে দেশ সফল হবে, উন্নত হবে। তো সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের চেষ্টা থাকবে যে আমরা নিজ নিজ দায়িত্ব পালন করব। আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে আজকের এই অনুষ্ঠান আমাদের জীবনে আমাদের কাজের মধ্যে গতি নিয়ে এসে দেবে। সামনে আমাদের বিজয় দিবস আছে, আমরা আমাদের জায়গা থেকে দিবসটি পালন করব এবং নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করব। এটুকু বলে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।